আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটাল ব্রেন। আজ আমরা কথা বলবো জিইও বিষয়ে 15 থেকে 20টা কোশ্চেন নিয়ে। যে কোশ্চেনগুলো ইউজুয়ালি আমাদের মাথায় খেলে, জিজ্ঞাসা করব অথবা পরে জেনে নিব, এইরকম ধরনের কোশ্চেন, অথবা যে কোশ্চেনগুলো আমরা জানতে চাই বাট জেনে নেওয়া হয় না, এমনই ধরনের আমি 15 থেকে 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমি প্রশ্ন করব, আমি উত্তর দিব। হয়তো সেই কোশ্চেনের মধ্যে এমন হতে পারে যে আপনার কোনো একটা কোশ্চেন জানার ইচ্ছা ছিল। তো যাই হোক, কোশ্চেনগুলো আমরা জানতে চাইব। এখন জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন জিইও কি সেটা আমি আগেই বলেছি, তারপরেও যদি আমি সিম্পল ওয়েতে একবার বলি, ছোট করে প্রিসাইজলি, এটা হচ্ছে এমন একটি মেথড বা প্রসেস বা পদ্ধতি যেটা হচ্ছে আমরা কোনো জেনারেটিভ এআইকে টার্গেট করে আমাদের কন্টেন্টটা তৈরি করি। অর্থাৎ এআইগুলো কী কী? আমরা জেমিনাই বলতে পারি, চ্যাটজিপিটি বলতে পারি, পারপ্লেক্সিটি বলতে পারি। এমন ধরনের যে এআই প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে টার্গেট করে আমরা আমাদের কন্টেন্টগুলো তৈরি করব। তো এটা আমরা যদি একেবারে এক কথায় বলি তাহলে আমরা বলবো যে আমরা যে কন্টেন্টগুলো লিখব সেই কন্টেন্টগুলোকে এমনভাবে অপটিমাইজ করবো যেন এআই আমাদের ওই কন্টেন্টের একটা অংশ বিশেষ অথবা আমাদের ব্র্যান্ড নেম অথবা আমাদের সাইটের নেম ইউজারদের সামনে তুলে ধরে। ব্যাস, শেষ। এখন আমি আজ যে 15 বা 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেই 20টা কোশ্চেনকে আমি 4টা ভাগে ভাগ করেছি। একটা হলো কোর কনফিউশন কোশ্চেন্স, আরেকটা হচ্ছে এআই স্পেসিফিক ডাউটস, আরেকটা স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন কনফিউশন, আরেকটা হচ্ছে হিডেন কোশ্চেন্স। এই 4টা ভাগে ভাগ করেছি। এখন আমরা প্রথম ক্যাটাগরিতে চলে যাই, কোর কনফিউশন কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেন্স হতে পারে, জিইও কি এসইওর এআই ভার্জন? না, এখানে বলবো না। এসইও চাই সার্চে র্যাঙ্ক করা, জিইও চাই এআই জেনারেটেড উত্তরে আপনার কন্টেন্টটা চলে আসুক। এটার সাথে সাথে আবার উত্তর হাও হতে পারে, কারণ এসইও জিইও এর জিইও এসইওর আপডেটেড ভার্জন। কারণ আমরা এসইওতে অর্থাৎ সার্চ ইঞ্জিনে আমাদের আর্টিকেলটা বা কন্টেন্টটা প্রথমে নিয়ে আসার জন্য যে কাজগুলো করে থাকি, যেমন কিওয়ার্ড রিসার্চ, হেডিং ইউজ করা, H1 2 3 4, বুলেট পয়েন্ট ইউজ করা, কোনো টেবল ইউজ করা, কোনো অথেন্টিক পেজের লিঙ্ক দেওয়া, অর্থাৎ আমরা যদি কোনো স্ট্যাটিস্টিক দিছি সেটা লিঙ্ক দেওয়া, এগুলো যখন দিয়ে থাকি, এফএকিউ সেকশন তৈরি করা, স্কিমা মার্কআপ তৈরি করা, এগুলো যখন আমরা এসইওর জন্য করছি, আলটিমেটলি এই কাজগুলো কিন্তু জিওর জন্য করা হয়ে যাচ্ছে। সুতরাং ইয়েস এবং নো দুইটাই এটার অ্যান্সার হতে পারে। তো ইয়েস, জিও হচ্ছে এসইওর একটা আপডেটেড ভার্সন আপনি বলতে পারেন। তবে আমাদের টার্গেট একটাই, একই কথা, প্রিসাইজলি আমরা উত্তর এভাবে দেব, এসইও করি আমরা যে কোনো সার্চ ইঞ্জিনের জন্য, আর জিও করি শুধুমাত্র এআই মডেলের জন্য, এআই জেনারেটেড বা এআই মডেলের জন্য। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, আমার কন্টেন্ট এআই রেজাল্টে আসে না কেন? প্রিসাইজলি আনসার জিওর মতোই অ্যান্সার দিচ্ছি। কারণ হয়তো আপনার কন্টেন্টটা এআই ফ্রেন্ডলি ফরম্যাটে নাই, অথবা আপনি আপনার কন্টেন্টটা সুন্দরভাবে জিও করতে পারেন নাই। এআই খোঁজে শর্ট, ক্লিয়ার এবং ট্রাস্টওয়ার্দি কন্টেন্ট। 3 নম্বর কোশ্চেন, গুগল এসজিইতে অপটিমাইজ করব কিভাবে? তার আগে এসজিইটা আপনি হয়তো জানবেন, আবারও এর ইলাবোরেশনটা করে দিই। সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স, নট ইঞ্জিন, সার্চ জেনারেটিভ এক্সপিরিয়েন্স। অর্থাৎ গুগল যদি কোনো পেজকে ট্রাস্টেড মনে করে, তাহলে ওই পেজকে প্রথম দিকে নিয়ে এসে সেটার পাশে এসজিই অংশ, এই শব্দটা লিখে দেয়। তো এটা হলো গুগলের এসজি। যাই হোক, এটা আবার প্রশ্নটা হচ্ছে গুগল এসজিতে অপটিমাইজ করব কিভাবে? এটা 3 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে আপনার যখন আপনি কন্টেন্টটা দেবেন তখন আপনার হেডিংগুলো ঠিক করে দিতে হবে, পারফেক্টলি, ক্লিয়ারলি, প্রিসাইজলি আপনার উত্তর দিতে হবে। বুলেট পয়েন্ট, লিস্ট, কম্প্যারিজন, এফএকিউ সেকশন, স্কিমা মার্কআপ যা কিছু দরকার সেগুলো দিতে হবে, এবং এক্সপার্টিস টোন আপনার ওখানে রাখতে হবে। 4 নম্বর কোশ্চেন, আমি কি এআই কন্ট্রোল করতে পারি যেন ও আমার ব্র্যান্ডকে তুলে ধরে, অর্থাৎ এআই আমার ব্র্যান্ডকে তুলে ধরে? এই কোশ্চেনের অ্যান্সারটা পুরোপুরি
না, তবে ইনডাইরেক্টভাবে বলতে পারি যে ব্র্যান্ড মেনশন, কনসিস্টেন্ট টোন এবং অথরিটি বাড়ানোর মাধ্যমে এটা করতে পারি। অর্থাৎ ইউজুয়ালি এটা না, অ্যান্সারটা না, বাট যখন আপনি কনসিস্টেন্সি বজায় রাখবেন, আপনার ব্র্যান্ড নেমটা বিভিন্ন জায়গায় আপনি সোশ্যাল মিডিয়াতে, ইভেন রেডিট, মিডিয়াম প্লাস অন্যান্য যে সোশ্যাল মিডিয়াতে, স্ট্রং সোশ্যাল মিডিয়াতে, পিন্টারেস্ট, ওখানে যদি আপনি ব্র্যান্ডিং করতে পারেন, তাহলে আস্তে 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 গুগল বা এআই মডেলগুলো আপনাকে চিনবে এবং সেটা কখনো কখনো সামনে নিয়ে আসতে পারে। অর্থাৎ আপনি কন্ট্রোল করতে পারবেন না, বাট দে জাস্ট ব্রিং ইউর ব্র্যান্ডস অ্যান্ড মেনশনস আপ ইন দ্য রেজাল্ট। ওকে, 5 নম্বর কোশ্চেন এই ক্যাটাগরিতে, আমি যদি আগেই গুগলে 1 নম্বরে থাকি তাহলে জিও কেন লাগবে? খুবই সিম্পল একটা কোশ্চেন। এখন এই কোশ্চেনটা একটু ট্রিকি আনসার। দেখেন, আপনি যদি গুগলে রিসেন্টলি কোনো কিছু সার্চ করে দেখেন তাহলে দেখবেন যে প্রথমে স্নিপেটগুলো আসে, অথবা গুগলের এআই ওভারভিউটা আসে। অর্থাৎ গুগলের যে এআই মডেলটা, সেই মডেলের প্রথম কিছু 3-4টা উপরে দেখানোর পরে নিচে গুগলের যে অর্গানিক সার্চ রেজাল্ট 10টা, সেই 10টা দেখায়। এখন যদি কেউ প্রথমে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে প্রথমে 3টার মধ্যেই তার কাজ হয়ে যায়, তাহলে শেষের দিকে কিন্তু সে আসছে না। তাহলে দেখুন, জিও করাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র যে আমাদের এসইও করলে আমরা সবসময় ক্লিক পাবো তা কিন্তু না, জিওর কারণে কিন্তু ক্লিকটা অনেক কমে যেতে পারে। ওকে, আমাদের সেকেন্ড ক্যাটাগরি এআই স্পেসিফিক ডাউটস নিয়ে আমরা আরও 5টা কোশ্চেন করব। প্রথম কোশ্চেন, অর্থাৎ 6 নম্বর কোশ্চেন হচ্ছে, গুগল এসজি কীভাবে কন্টেন্ট বেছে নেয়? খুবই সিম্পল, এর আগে এই ধরনের এর উত্তর আমি দিয়েছি। আপনাকে কয়েকটা জিনিসের উপরে খেয়াল রাখতে হবে: অথরিটি, কনটেক্সট, স্ট্রাকচার, ক্লিয়ার এক্সপ্লেনেশন, আপডেটেড ইনফো। এই জিনিসগুলো যখন আপনি মিট করবেন তখন আপনার গুগল আপনার সাইটকে ট্রাস্টেড মনে করবে এবং সে প্রথমে এসজিতে দেখাবে। ওকে, 7 নম্বর কোশ্চেন, ফিচার স্নিপেট আর এসজিই কি এক জিনিস? এই কোশ্চেনগুলো আসলে আমারও মনের কথা, তো এভাবে বের করেছি যেন সবার মনের সঙ্গে মিলে যায়। ফিচার স্নিপেট এবং এসজি এক জিনিস না। স্নিপেট হলো গুগলের নির্বাচিত অংশ, অর্থাৎ স্নিপেট হচ্ছে গুগল কোনো একটা অংশকে সিলেক্ট করে সেটা দেখায়, এবং এইচজি হচ্ছে এআই জেনারেটেড মাল্টিপল সোর্সের কোনো একটা সামারি, অর্থাৎ যে পেজগুলো বা যে সোর্সটাকে গুগল ট্রাস্টেড মনে করে সেই অংশের সামারিটা দেখায়। ওকে, 8 নম্বর হচ্ছে, এআই আমার কন্টেন্ট তুলে ধরে কিন্তু লিঙ্ক দেয় না, কি করব? এখন আসলে এটা খুব এটা একটা কোশ্চেন হতে পারে, বাট দেখেন, এই কারণে কিন্তু জিও শুধু ক্লিক করে না, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য দরকার। জিওটা আপনার দরকার, শুধুমাত্র ক্লিকের জন্য যে আপনার জিও দরকার সেটা কিন্তু না। আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা আপনার ব্র্যান্ড সম্পর্কে সবাই জানবে। যেমন আমি ডিজিটেক ব্রেন থেকে কথা বলছি, তো ডিজিটেক ব্রেন আপনি যে জানবেন, আমি যদি এটাকে খুব ভালোভাবে অপটিমাইজ করি তাহলে কিন্তু চলে যাবে এবং গুগল সেটা এসজি হিসেবে দেখাতে পারে। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য এটা দরকার হতে পারে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে, স্ট্রাকচার ডেটার বা স্কিমা জিওতে সাহায্য করে? অবশ্যই। স্ট্রাকচার ডেটা আগেই বলেছি যে জিও কিভাবে, সেটা তো আর চেহারা দেখে বুঝতে পারবে না, সেটা কিছু স্ট্রাকচার্ড ওয়ে দেখে বা মেথড দেখে, প্রসেস দেখেই সে পিক করবে যে কোন অংশটুকু সে নেবে এবং কোন অংশটুকু নেবে না। সুতরাং স্ট্রাকচার ডেটাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কনটেক্সট বোঝাতে হেল্প করে, এআইকে কোনো একটা কনটেক্সট বোঝাতে হেল্প করে। তবে এটা জাস্ট জিওর একটা অংশ মাত্র, অনেকগুলো অংশের অনেকগুলো পার্টের একটা পার্ট মাত্র। ওকে, নাম্বার 10, এআই জেনারেটেড উত্তরগুলো কি আমাদের ওয়েবসাইটে ট্রাফিক কমিয়ে দিচ্ছে? এটা খুব সিম্পল, এটা এত সময়ে আপনিও বুঝতে পেরেছেন। হ্যাঁ, কারণ প্রথমে যখন এসজি গুগলে এসজি দেখাচ্ছে অথবা স্নিপেট আকারে প্রথম অংশটুকু দেখাচ্ছে এবং একটা স্ট্রেট লাইনের পরে যখন গুগলের মেইন অর্গানিক রেজাল্টগুলো দেখাচ্ছে 10টা রেজাল্ট, তাহলে প্রথম অংশটুকু যদি মিট করে ফেলে, অর্থাৎ আমি যে বিষয়টা খুঁজছি সেই বিষয়টা যদি প্রথম অংশটুকুর মধ্যে অর্থাৎ গুগল এআই ওভারভিউর মধ্যে আমি পেয়ে যাই, তাহলে কিন্তু পরবর্তীতে আমার ক্লিক করার সম্ভাবনা কমে যাচ্ছে। আর এভাবে কিন্তু আমার ক্লিক না হয়ে অনেক সময় ক্লিক মিস হয়ে যাচ্ছে, যদিও আমি যদি কোনো সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করি। আচ্ছা, আমাদের থার্ড ক্যাটাগরিতে আছে স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন কনফিউশন।
স্ট্র্যাটেজি এবং অ্যাকশন কনফিউশনের মধ্যে আমাদের আরও 5টা কোশ্চেন আছে। তো 11 নম্বর কোশ্চেন হচ্ছে জিইওতে অপটিমাইজ করব কিভাবে যখন আমরা কোনো গাইডলাইনই পাইনি। এটা খুব সিম্পল কথা, এখনও পর্যন্ত আমরা কোনো গাইডলাইন পাইনি, বাট এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বলে এসেছি ঠিক সেই কথাগুলোই আবারও বলছি, জাস্ট প্রিসাইলি। জিওতে অপটিমাইজ করব কিভাবে, এটা হচ্ছে আপনার প্রশ্ন উত্তরে, দ্যাট মিন FAQ সেকশন, ফ্রিকোয়েন্টলি অ্যাস্কড কোশ্চেন সেকশনটা যেভাবে আমরা করি, কোশ্চেন করছি, প্রিসাইজলি আনসার দিচ্ছি, এই ফরম্যাটটা আমাদের তৈরি করতে হবে। আমাদের এক্সপার্টিজ, এক্সপিরিয়েন্স এবং অথরিটিটা ওখানে বিল্ড করতে হবে, দেখাতে হবে যে আমি এত বছর ধরে কাজ করেছি এবং আমার এক্সপিরিয়েন্সের আলোকে এই জিনিসগুলো হয়েছে, প্রস কনস বিভিন্ন জিনিস আপনি তুলে ধরতে পারেন। আপনি ছোট ছোট সেকশন তৈরি করবেন, যেন সেকশনগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন AI মডেলগুলো সেটা খুব ইজিলি পিক করতে পারে। আপনি হেডিং ইউজ করতে হবে, এটা হলো স্ট্রাকচারটা টু ওয়ে, যেন হেডিং দেখে AI বুঝতে পারে। লিস্ট, টেবলস, কম্পারিজনস এগুলো আপনার বুঝতে হবে এবং তৈরি করতে হবে। তো লিস্ট নাম্বার 12-এ আমাদের প্রশ্নটা হচ্ছে GEO এর জন্য কন্টেন্ট আলাদাভাবে লিখতে হবে। আমার মতে কন্টেন্টটা আলাদাভাবে লিখতে হবে বলতে, আমরা তো SEO করি, বাট কন্টেন্টটা আমাদের জেনারেটিভ AI এর দিকে আমাদের ফোকাস করতে হবে। অর্থাৎ যে বিষয়গুলো আমরা এতক্ষণ বললাম সেই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে অপটিমাইজ করি তাহলে এটাই হচ্ছে GEO। হ্যাঁ, আলাদাভাবে অপটিমাইজ করতে হবে যদি কেউ SEO করে, যদি কেউ এতদিন FAQ সেকশন না লিখতো, যদি কেউ স্কিমা মার্কআপ ইউজ না করতো, এটা মেইনলি প্রোডাক্ট পেজের জন্য। তারপর আপনার দেখাচ্ছে কেউ হেডিংগুলোকে কেউ গুরুত্ব না দিত, তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে জিওর জন্য আলাদাভাবে তাদের অপটিমাইজ করতে হবে। 13 নম্বর কোশ্চেন হচ্ছে GEO-তে কি কিওয়ার্ড রিসার্চ দরকার? অবশ্যই। আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে, টপিক নিয়ে সার্চ দিবেন AI, চ্যাটজিপিটিতে অথবা জেমিনাইতে অথবা পারপ্লেক্সিটিতে, তখন কিন্তু ওই কিওয়ার্ডটাই আপনার, ওই কিওয়ার্ডের এগেনস্টেই আপনার কিন্তু রেজাল্টটা শো করবে। সুতরাং অবশ্যই আপনার কিওয়ার্ড রিসার্চ এখানে করতে হবে। তবে মনে রাখতে হবে ইনটেন্ট প্লাস ক্লারিটি প্লাস স্ট্রাকচারটাও খুবই জরুরি। 14 নম্বর কোশ্চেন হচ্ছে AI কোন ফরম্যাট পছন্দ করে? লিস্ট, Q&A, কম্প্যারিজন। টু বি ট্রুথফুল, তিনটাই AI এর মডেলগুলো এই তিনটাই পছন্দ করে। এইগুলোর উপর বেস করে তারা পিক করে যে এই কোন অংশটুকু সে ইউজারের সামনে শো করবে অথবা করবে না। 15 নম্বর হচ্ছে লিঙ্ক ছাড়া শুধু ব্র্যান্ড মেনশানে কি GEO-তে কাজে দেয়? হ্যাঁ, এখন AI মেনশনকে চিনতে পারে। লিঙ্ক না থাকলেও মেনশন কাউন্ট বাড়ালে GEO-তে লাভ হয়। ওকে, দ্য লাস্ট ক্যাটাগরি ইজ অ্যাবাউট হিডেন কোশ্চেন্স। আমাদের অনেকগুলো মানুষ জিজ্ঞাসা করে না, কিন্তু ভিতরে ভিতরে ভাবছে, এমন অনেকগুলো কোশ্চেন থাকে। সেই লাস্ট 5 কোশ্চেন্স আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। নাম্বার 16, AI আমার কন্টেন্ট কেন নেবে অন্যেরটা বাদ দিয়ে? অর্থাৎ অনেকেই একই জিনিস নিয়ে লিখেছে, AI আমারটা কেন নেবে? দ্য সেম অ্যান্সার অ্যাজ আই মেনশনড আ বিট আর্লিয়ার, দ্যাট ক্লিয়ার কাট উত্তর দিতে হবে, প্রিসাইজলি, কনসাইজলি এবং ইজি টোনে, ইজি ল্যাঙ্গুয়েজে উত্তর দিতে হবে। আপনাকে ছোট ছোট প্যারায় লিখতে হবে, সেম কোশ্চেন 2-3 ভাবে এক্সপ্লেন করতে পারেন, আর ইউনিক একটা পার্সপেক্টিভ দিতে হবে। সেটা আপনার এক্সপেরিয়েন্স, এক্সপার্টিজের উপরে ভিত্তি করে আপনার পার্সপেক্টিভটা দিতে পারবেন। তখনই আপনার AI এটা পিক করবে যখন আপনার 10 জনের মধ্যে আপনারটার মধ্যে অন্যরকম ভ্যালু খুঁজে পায়, এবং AI এই ভ্যালুটা অ্যানালাইজ করার পাওয়ার AI এর আছে। ওকে, নাম্বার 17, আমার ইনফো ভালো তাও AI অন্যেরটা কেন তুলে ধরে? এটা আমারও প্রশ্ন। সেটাই আমি মনে করছি, আমি সবচেয়ে ভালো ইনফরমেশান দিয়েছি, কিন্তু আসলে আপনি কি আপনার কম্পিটিটরদের কি রিসার্চ করেছেন বা পড়ে দেখেছেন? তা আপনার কম্পিটিটররা কি কি বিষয় আলোচনা করেছে এবং কোন কোন বিষয়গুলো ওখানে তুলে ধরেছে, কোন কোন ফিচার্সগুলো অ্যাড করেছে যেগুলো আপনি করেননি? অথবা আপনি পারপ্লেক্সিটিতে যে ওই একই একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলেন, আপনারটা আসেনি, কিন্তু ওই কিওয়ার্ড দিয়ে আরেকজনেরটা শো করছে, কিন্তু কেন শো করছে আপনি কি অ্যানালাইজ করে দেখেছেন? আমাদের দেখা উচিত। তাহলে আমরা যখন
জাক্সটাপোজ করতে হবে, দ্যাট মিনস সাইড বাই সাইড কম্প্যারিজন করব, তখনই আমরা বুঝতে পারবো আসলে আমাদেরটা কেন দেখালো না। অথবা হ্যাঁ, এমন হতে পারে যে আপনার একটা বেস্ট বাট এআই সামহাও ওটা ক্যাচ করতে পারেনি, অথবা ওটা আপনারটা দেখায়নি। তো এটা সামটাইমস হতে পারে, সবসময় যে 100% হতে হবে, পার্সপেক্টিভ ভিন্ন হতে পারে। দেখা যাচ্ছে আমি যে পার্সপেক্টিভে আমারটা বেস্ট বলছি সেটা এআই হয়তো সেই পার্সপেক্টিভে বলতেছে না। তো ওকে, আমার ইনফো ভালো, তাও এআই অন্যটা তুলে ধরে। এখানে আমি আরেকটু অ্যাড করব, হয়তো ওরা বেটার স্ট্রাকচার দিয়েছে, আপনার চেয়ে বেটার স্ট্রাকচার দিয়েছে, বেশিবার রেফারেন্স পেয়েছে, এবং ইএটি ওদেরটা অনেক বেশি স্ট্রং, অর্থাৎ গ্রহণযোগ্যতা, স্পষ্টতা এবং অথরিটি ওরা বিল্ড করে ফেলেছে, এবং অন্য সাইড ওদের মেনশন করেছে। তারা অন্যান্য জায়গায় যেমন রেডিট, মিডিয়াম বা এরকম বড় বড় সব জায়গায় তারা তাদের বিচরণ স্পষ্ট। ওকে, নাম্বার 18, জিইওতে ইইএটি এর ভূমিকা কী? আই উড সে মেজর রোল। এখানে ভূমিকা, চরম ভূমিকা, কারণ ইইএটি এটা আমরা জানি এক্সপেরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটেটিভনেস এবং ট্রাস্টওয়ার্দিনেস, এই চারটা জিনিস গুগল আমাদেরকে বলেছে এইগুলো আমাদের ফলো করতে। এইগুলো তো এসইওতে আমরা ফলো করি, এখন জিইওতে এর ভূমিকা অপরিসীম। যেমন আপনি এআই কিন্তু ক্রেডিবিলিটি চায়, ক্লারিটি চায়, আপনার লেখকের প্রোফাইল, অভিজ্ঞতা, লিঙ্ক সোর্স, রিভিউ সবই জরুরি। সুতরাং অফকোর্স ইএটির ভূমিকা অপরিসীম, ইনএভিটেবল। ওকে, নাম্বার 19, জিইও পারফরমেন্স ট্র্যাক করব কিভাবে? ওকে, আপনি নিজে নিজে এসজিইতে কোয়ারি চালাতে পারেন, আপনি গুগল সার্চ কনসোলে ইমপ্রেশন দেখতে পারেন, আপনি ব্র্যান্ড মেনশন গুগল অ্যালার্টে সেট করে রাখতে পারেন, আপনি এআই জেনারেটেড কন্টেন্টকে আরও বেশি রিসার্চ স্টাডি করতে পারেন, ইন ডিটেল জানতে পারেন, তাদের বিহেভিয়ার সম্পর্কে জানতে পারেন। তো সব কিছু জেনে আপনার যখন একটা নলেজ গেইন করবেন, একটা ডিপ নলেজ আপনার আসবে, তখন কিন্তু আপনি এর ভাষাটা বুঝতে পারবেন কিভাবে করতে হবে। এবং এটা আসলে একদিনের কাজ না, এটা একটু রিসার্চ, এবং আপনি যখন এই সম্পর্কে জানবেন তখন আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে কিভাবে এটাকে ট্র্যাক করতে হবে, কিভাবে কি করতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ জিইও কি শুধু বড় ব্র্যান্ডদের জন্যই, ছোটদের জন্য, ছোট যে ব্র্যান্ডগুলো আছে সেগুলোর জন্য কি কাজ করে না? ওকে, এটা দেখেন, ছোট ক্রিয়েটরদের জন্য এটা কিন্তু একটা অনেক বড় সুযোগ। নিশ প্রশ্নের আপনি যদি ক্লিয়ার কাট উত্তর দেন, এআই আপনাকে কোড করবে। এখানে বড় ব্র্যান্ড বা ছোট ব্র্যান্ড বলে কোনো কথা নেই, তবে হ্যাঁ, বড় ব্র্যান্ডরা কিন্তু অটোমেটিক্যালি তারা একটা ইএটি ক্রিয়েট করে ফেলেছে। আর ছোট ব্র্যান্ড হিসাবে আপনি যদি প্রিসাইজলি, কনসাসলি এবং আপনি ট্রাস্টেড হতে পারেন, আপনাকে যদি কেউ মেনশন করে, আপনার লিঙ্কটা যদি কেউ শেয়ার করে, বিশেষ করে রেডিটটা খুবই স্ট্রং একটা প্ল্যাটফর্ম, এই সমস্ত জায়গায় যদি আপনার সাইটকে বা আপনার ব্র্যান্ডকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারেন, আই হোপ যে গুগল এখানে বড় বা ছোটো কাউকে এমন কোনো এআই মডেল কারো কোনো পার্শিয়ালিটি করে না। সো এটাই, এই 20টা কোশ্চেন নিয়েই আজ আমাদের এই ভিডিওটা ছিল, মোটামুটি শেষ হয়েছে। এখন যদি আপনাদের এর পাশাপাশি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওটাই এমন হতে পারে এসইও ভার্সেস জিইও, এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই, পরে ইনশাল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম।